উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে। অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষুষ সামনে পাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। আপনি হতাশ হয়েছেন, হতাশা দূর করার জন্য সূরা আছে কোরআন। বিপদে পড়েছেন, বিপদ দূর করার সূরা আছে কোরআনে। আপনার রিজিকের সমস্যা কাটানোর সূরা কোরআনে আছে। কোনো হাজতের প্রয়োজন, সূরা ইয়াসিন, হাজতের সূরা চলে আসে। অসুস্থ হয়েছেন, শেফার সূরা কোরআনে আছে। বা কাউকে জিন টোনা করা হয়েছে, বানটোনা করা হয়েছে, ওর শেফাও কোরআনে আছে। এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করেন নাই। ব্যবসা করতে চান, কোরআন কথা বলবে, ঠিক আছে? আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান, সূরা হুজুরাত কথা বলবে। আপনি ইতিহাস ভালোবাসেন, কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে। আপনি কাব্য ভালোবাসেন, কবিতা পড়তে ভালোবাসেন, কোরআনের মধ্যে কবিতা দিয়েও ভর্তি আছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এখানে ছন্দ আছে না? প্রত্যেকটা ছন্দ। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ছন্দ আছে না? আপনি উপন্যাস ভালোবাসেন, কোরআনে অনেক উপন্যাস আছে। কোরআনে যা চান তাই পাবেন কোরআনে। এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে। তো কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি, আল্লাহর মারিফত সে তত বেশি পাবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল।